কুমিল্লায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১০ ডিসেম্বর মঙ্গলবার কুমিল্লা নগরীর ফানটাউন অডিটোরিয়ামে এই আয়োজন সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, দেশে জাল ভোট, নিশিরাতের ভোট, ডাকাতির ভোট আমরা দেখেছি। এগুলো যে দেশের ভালো কিছু করতে পারেনি তা প্রমাণিত। তাই আমরা চাই আগামী দিনে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক। ইউপি চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী প্রত্যেকে জনগণের কাছে জবাব দিতে হবে, প্রত্যেকেই জবাব দিতে বাধ্য থাকবে। এর আগে কর্মশালায় আগত বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক রহমান। সকালে কর্মশালার উদ্বোধন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিএনপি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন। কুমিল্লা বিভাগীয় এই কর্মশালায় অংশ নেন শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিন সহ কুমিল্লার ৬টি জেলা বিএনপি মহানগর পৌরসভার শীর্ষ নেতাকর্মীরা। এছাড়া কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর মওদুদ আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন সহ অন্যরা। কারণ আমরা দেখেছি কিভাবে ডামি ভোট হয়েছে এই দেশে, আমরা দেখেছি কিভাবে নিশিরাতের ভোট হয়েছে এই দেশে, আমরা দেখেছি কিভাবে ভোট ডাকাতি হয়েছে, এবং ভোট ডাকাতি, নিশিরাত, ডামি ভোট এইগুলো যে দেশের কোনো ভালো কিছু করতে পারে না এটি প্রমাণিত। আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক। আমি সেদিনও বলেছি, ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী প্রত্যেককে জবাব দিতে হবে জনগণের কাছে, যা প্রত্যেকের জবাবদিহিতা থাকতে হবে। আপনার পরিবারকে দিয়ে আপনি চিন্তা করে দেখুন, পরিবারে একটি জবাবদিহিতা আছে বলেই কিন্তু পরিবার ঐক্যবদ্ধ থাকে, পরিবারের মধ্যে জবাবদিহিতা আছে বলেই কিন্তু পরিবারে এগিয়ে যায় সকলকে সাথে নিয়ে। সমগ্র দেশটি একটি বড় পরিবার, আমাদের এই পরিবারের নাম বাংলাদেশ, আমাদের পরিবারের ফ্যামিলি নেম হচ্ছে আমরা বাংলাদেশি। কাজী প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের পরিবারের মতন যদি দেশের জবাবদিহিতা থাকে, প্রতিটি স্টেজে যদি, প্রতিটি সেক্টরে যদি জবাবদিহিতা থাকে, আমরা এখানে কম বেশি আপনারা যারা আছেন প্রত্যেকেই আপনারা কম বেশি পৃথিবীর ভালো ভালো দেশ গিয়েছেন, ফিরে এসে বলে আহা আমার দেশটা যদি লন্ডনের মতন হতো, আমার দেশটা যদি আমেরিকার মতন হতো, সিঙ্গাপুরের মতন হতো। সহকর্মীবৃন্দ, সেই দেশের প্রত্যেকটি যারা রাষ্ট্রের দায়িত্বে, সরকারের দায়িত্বে থাকে, সেইগুলো প্রতিষ্ঠানের প্রত্যেকটি ব্যক্তির জবাবদিহিতা থাকে জনগণের কাছে, এবং সেই জন্যই কিন্তু সেই দেশগুলোতে ভালো কিছু হয়, যার ফল দেশ এবং দেশের মানুষ ভোগ করে। আমাদের ইচ্ছা, আমাদের পরিকল্পনা, আমাদের প্রত্যাশা, আমরা দেশের মানুষের কাছে একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চাই, যারা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। তাহলেই দেশের সমস্যার সমাধানগুলি করতে সক্ষম হব আমরা পর্যায়ক্রমিকভাবে।